গরুর গোবর থেকে তৈরি জ্বালানি কিভাবে তৈরি হয়, কতটা উপকারী তা আজকে আমরা জানবো। প্রথমে কিছু কাঠি বা বাঁশ কাঠি নেওয়া হয়, তারপর গরুর জমাকৃত গোবরকে ঠিক এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া হয়, অর্থাৎ নরম করে নেওয়া হয়। আসলে একদিনের গোবরে তো হয় না, বা একটা গরুর গোবরে তো হয় না, কয়েকদিনেরটা জমিয়ে একবারে করা হয়, অথবা গরু বেশি থাকলে তো কথাই নেই। তো ঠিক এইভাবে করা হয়। তো করা হচ্ছে, আমরা দেখতে থাকি, সাথে কিছু উপকারিতা জেনে নিই। এইটা কিন্তু গ্রামীণ মহিলাদের বা যাদের গরু আছে তাদের আয়ের একটা উৎস বলা যায়, কারণ এই সব মানে জ্বালানি তারা বিক্রি করে। হ্যাঁ, বিক্রি করে কিন্তু একটা বিগ অ্যামাউন্টের একটা টাকা অর্থ তারা উপার্জন করে। এছাড়া যারা মাটির চুলায় রান্না করে তাদের জন্য তো বিগ একটা জ্বালানির উৎস এখান থেকে আসেই। তবে এত বেশি তৈরি হয় যে আসলে মানে নিজেরা ব্যবহার করেও তারপরেও আবার বিক্রিও করা হয়। আর যেহেতু চায়ের স্টলে বা বিভিন্ন হোটেলে এইগুলা লাগেই, সো তারা কিন্তু বড় একটা অ্যামাউন্ট এখান থেকে আয় করে তারা। সো বিষয়টা আসলে খুবই লাভজনক। আর এছাড়া গরু থেকে দুধ আসে, যদি গাভী গরু থাকে তাহলে সেখান থেকে দুধ আসে। গরুর কোনো কিছু আসলে ফেলে দেবার মতো না, মাংস না, চামড়া না, দুধ না, ইভেন তার মানে গোবরও না, গোবর মানে তার হাগুটা পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। সো খুবই উপকারী, গরু আসলে অনেকটাই উপকারী, গৃহপালিত পশু, সময় কাটে তার সাথে। আর যা হোক, ঠিক এইভাবেই তারা কিন্তু গোবর তৈরি করে। আরও একভাবে করা হয়, জাস্ট গোল করে দেওয়ালে বা গাছের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে দেওয়া হয়, সেটাও কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তবে তার থেকে এটা বেশি জনপ্রিয়। অনেকে চিকন করে করে এই জ্বালানিটা, আবার অনেকে মোটা করে করে, যে ইনি মোটা করে করছেন এখানে, অনেকে আবার চিকন করে করে, কারণ চিকনটার জনপ্রিয়তাও অনেকটাই আছে। আর এটা কিন্তু দারুণ জ্বালানি, একদম দাউ দাউ করে জ্বলে। সো এইভাবেই কিন্তু যাদের গরু আছে তারা এইভাবে এই পার্টটা থেকে বিগ একটা উপার্জন তাদের আসে। এছাড়াও বাড়িতে তো এগুলা কাজে লাগেও, কষ্ট করতে হয় না, জ্বালানি কিনতে হয় না, আর সহজে রান্না করা যায়, কারণ মাটির চুলায় রান্না করা কিন্তু একটু কঠিন আছে। পাতা দিয়ে রান্না করতে গেলে একটু কষ্ট হয়, তারপরেও বারবার নিভে যেতে পারে। যাক, এইভাবে বানানো হয়ে গেল। এখন তার রোদ্রে শুকাতে দেওয়া হবে। রোদ্রে শুকানোর পরেই কিন্তু এটা জ্বালানি হয়ে যাবে। পেছনেরগুলো মোটামুটি শুকিয়ে গেছে, কাঁচা থাকলে কিন্তু আবার এটা হয় না, কাঁচা থাকলে এটা পুড়বে না। সো কড়া রোদ্রে শুকাতে হবে। এটার একটা অসুবিধা হচ্ছে, বৃষ্টির সময় একটু ঝামেলা হয়ে যায়, তখন এটাকে শুকাতে একটু অসুবিধাই হয়ে যায়। যাই হোক, তখন ভিতরে হয়তো রেখে রেখে দেরিতে শুকায়। গোবর কিন্তু সার হিসেবে ব্যবহৃত হয় জমিতে। সো ফসলের উন্নতির জন্য কিন্তু এই গোবর সারটা খুবই উপকারী। যা হোক, কথা বলতে বলতে গরু আর গরুর বাচ্চাটাকে দেখে চলে আসলাম।